This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা চিঠি পেয়ে সুরবদল কুণালে। ফের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই নতুন পোস্টকে ঘিরেও তুঙ্গে জল্পনা। পোস্টে অভিমানের কথা উল্লেখ কুণালের। এখনও কর্তব্যে অবিচল মমতার সৈনিক। ঈশান কোণে মেঘের টুকরো লড়াইয়ের জেদ বাড়ায়। সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ নয়া পোস্ট কুণাল ঘোষের। আজকের পোস্টটা দেখালাম। এবার গতকাল দলেরই একাংশের বিরুদ্ধে তোপ দেগে কি বলেছিলেন কুণাল ঘোষ, শুনুন এই মুহূর্তে। হঠাৎ আপনার মনে মেঘ উকি মারছে, এটা তো জীবনের নিয়ম। এই ধরনের অভিজ্ঞতা আমার নানা রকম রয়েছে। তো আমি সেই জন্য আমি যে মাঠেই খেলি, আমি একটা ঝাপসা ঝাপসা মাঠ দেখতে পাচ্ছি। যেহেতু অনেক ঝড়জল দেখে এসেছি বা এগুলো ধরেই রাখি কখনো কিছু না কিছু হবে, ফলে আমি সবসময় একটা প্রস্তুত রাখি। আমায় যদি কেউ ভালোবাসে আমি তার জুতো পালিশ করে দিতে পারি, হ্যাঁ, কিন্তু যদি আমাকে কেউ মনে করে লেজে আগুন দেবে, তো তাহলে সেটা আমাকে তো আবার হনুমানের মতোই পারফর্ম করতে হয়। ওঠা পড়া এই সমস্ত যে বিষয়টা, আমি এটা জীবনের অঙ্গ হিসেবে নিয়েই চলি। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্যিকর এবং তার পরবর্তী সময়টা আমাদের কাছে শিক্ষণীয়। অনেক প্রতিষ্ঠিত নেতা তারা মানে মুখ খোলা দূরের কথা, সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট পর্যন্ত করেননি। দেখুন, বিজেপির বিরুদ্ধে না বড় বড় কথা বলা সহজ, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, অমিত শাহ এই, অমিত শাহ ওই, অমিত শাহ তাই। কিন্তু লোকাল ইস্যুতে কুৎসা এবং চক্রান্ত শুরু হলে অপ্রিয় হওয়ার ঝুঁকি নিয়ে সেটা মোকাবিলা করাটাই আসল মোকাবিলা। দলের অনেক প্রতিষ্ঠিত নেতাদের সেই সময় আমরা চুপ করে থাকতে দেখেছি। অনেকে তো বিপক্ষেও মুখ খুলেছেন এবং তারা দলেও আছেন, তারা পদেও আছেন। তাদের নিয়েই তো সব ঝাপসা ঝাপসা দেখছি। একটু স্পষ্ট হলে বলতে পারবো, দলের কর্মীদের আবেগ সেটা কান পাতলেই চারপাশে সারা বাংলায় শোনা যাবে দলের কর্মীদের আবেগ কি বলছে। আরজি করের সময় যাদের খুঁজে পাওয়া যায়নি, যারা সংকটে পাঁচিলে বসে থাকে, তারা যদি হঠাৎ অনেকে বিভিন্ন এলাকায় ছড়ি ঘোরাতে আরম্ভ করে, তো তারা যখন সেই কর্মীরা যখন এসে আমাদেরকে বলে এবং আমরা বলার সেরকম জায়গা পাই না, সেটা একটা খানিকটা একটা সাফোকেশন তৈরি হয়। কিন্তু আমি আবার ওই দমবন্ধ লাগছে অমুক চললাম ওইসব পার্টি আমি নই। প্রেম করব তৃণমূল কংগ্রেসে, ঝগড়া করব তৃণমূল কংগ্রেসে, ক্ষমতায় রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল পরিবারে ছিলাম, আছি, আমরা সবাই থাকবো গোটা বাংলা জুড়ে। এবং সেই আবেগটা না বুঝে যারা ছড়ি ঘোরাবে তাদেরকেও মুখের উপরই কথা বলবো, যা পারে করে নিক। পার্টির মধ্যে থেকেও আজকে পার্টিতে কোনো রকম কোনো গুরুত্ব পাচ্ছে, যার জন্য এক এক সময় হতাশায় নানা রকম হতাশার কথা বলতে শুরু করে। এখন মুখ্যমন্ত্রীকে কিছুটা খুশি করতে হবে, সেই কারণের জন্য ঈশান কোণে নানান গল্প ফেদে ঘুরিয়ে ফিরিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি একটা নকল আস্থা জাহির করে যদি আবার কোনোভাবে ফোর ফ্রন্টে আসা যায় তার চেষ্টা করছে। আসল ব্যাপার হচ্ছে তৃণমূলে একটা ব্যাপক গৃহদ্বন্দ্ব চলছে, আর এই গৃহদ্বন্দ্বের পরিণামই হচ্ছে এই কুণাল ঘোষের হতাশা, আর হতাশা থেকে এই জাতীয় বক্তব্য। তারপরে যে বক্তব্যটা মুখ্যমন্ত্রীর উইশ পাওয়ার পরেও হচ্ছে, সেটাও কিন্তু ভালো করে যদি লক্ষ্য করেন ওর মধ্যেও একটা হতাশা।